মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো আমি এই যে সকালে সবজি কাটছি, রান্না করব। এই যে কুমড়ো, ডাঁটা, পটল কেটেছি। এবার একটু আলু টমেটো কেটে নেব। এই যে আলু, এই দাদাভাই এনেছে ভোলা মাছ, আবার গিমের শাক এনেছে। গিমের শাক, গিমের শাক, গিমে। বেশি আলু দেবো না, 3টে আলু দেবো। দাদা ভাইয়ের জন্য এই কুমড়ো আলু আর ডাঁটা দিয়ে একটা নিরামিষি তরকারি, আর ভোলা মাছ এনেছে, ভোলা মাছ করে দেব। আমাদের তো আজকে বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এবার ফোড়ন দেব। কেন হলুদ দিইনি, কিছুই দিইনি, শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি। অল্প করেই করেছি, কেন ওবেলা তো থাকবো না, সেই জন্যে খাবো না। আর এবেলা যেইটুখানি রান্না সেইটুখানি। তো ডালটা পরে ফোড়ন দেবো, ওই জন্য ডালটা সরিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে ঘিমে শাক সেদ্ধ করবো বলে এই যে আলুটাকে সেদ্ধ বসিয়ে দেব, এছাড়াই দেব। ভাতটা হয়ে গেছে বন্ধুরা, আর একটুখানি বাকি, বেশি বাকি নেই, আর একটুখানি বাকি। আলুটাকে ধুচ্ছি, আলুতে বড্ড থাকে না। সকাল সকাল রান্নাটা হয়ে যাওয়া মানে একটা নিশ্চিন্ত। চান করে এখনো ছাদে যাওয়া হয়নি, ছেলে শুধু কাসুন্দিটা একটুখানি আম দিয়ে কাসুন্দি করেছিলাম, সেই কাসুন্দিটা একটু রোদে দিয়ে এসেছে। কালকে তো আবার ব্যায়ামে গেছিলাম, আর না আচারটা তুলতে ভুলে গেছি। তারপরে হঠাৎ করে তারপরে এসেওছি তাড়াতাড়ি, এসে আর ওই দুষ্টুর সাথে কথা বলতে লেগেছি, ব্যাস আর ভুলে গেছি। তারপরে হঠাৎ করে ঘরে এসেছি, তখন মনে পড়ছে এই আচারটা তো তুলিনি আজকে, ব্যাস আবার দৌড়েছি আচারটা তুলতে। তো চলুন বন্ধুরা, ভাতটা রেখে আসবো, আর অমনি তরকারিগুলো প্রেসারে দিয়ে দিয়েছি, ওটা সিটি মেরে নেবো, নিয়ে ডাল তো সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু ফোড়ন দিয়ে নামিয়ে নেবো। চলুন বন্ধুরা, মাছটাতে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নেব। মাছটায় হলুদ পাকানো হয়ে গেছে বন্ধুরা। ভোলা মাছ, ভোলা মাছ খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য দাদাভাই ভোলা মাছই এনেছে।
আর ডিমের শাকটা ছাড়াবো, ব্যাস হয়ে যাবে। চলুন হাতের ফ্যানটাকে ঝরিয়ে নিই। বন্ধুরা, এই যে ডিমের শাকটা বেছে নিচ্ছি। ডিমের শাকটা আবার ওরকম করে আমি খেতে পারি না, মুখে ডাঁটা পড়বে এটা ভালো লাগে না আমার। আমি এমনি নর্মাল আলু ভাতে দিয়ে মেখে খাই, এটা আমার ভালো লাগে। সত্য বেরিয়ে গেলে আর কিছু করার নেই, পাতাটাকেই শুধু খাই, ছেলেকেই খাওয়াই বন্ধুরা। বেশ ভালো আছে বন্ধুরা ডিমের শাকটা, বড় বড় পাতা। যেখানে হয়েছিল না, বেশ ভালো হয়েছে, বড় বড় পাতা বেশ। আমার শাশুড়ি মারা আবার এরকম পাতাগুলোকে কুচিয়ে নেয়, কুচিয়ে নিয়ে দেখি খায়, ওই সত্ত্বটা বেরিয়ে যায় বলে, ওই জন্য। আমি আবার ওরকম করে পারি না বন্ধুরা, একদম বিচ্ছিরি লাগে। মাকেও দেখতাম তখন ওই বাটি করে বসিয়ে দিত, দিয়ে জলটা মাখতো না, পাতাটাকে শুধু ছেঁকে নিত, ওরকম করে আমি কোনোদিন খাইনি। আসলে আমরা খেতাম না বললে মাও হয়তো এ করতো না, কিন্তু মাও হয়তো এরকম করে খায়, এরকম আর কি ব্যাপার। প্রেসারের সিটিটা উঠলে রান্নাটা চাপিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আমি আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আমার ছাদে যাব, জামা কাপড় মিলবো, অনেক কাজ আছে। যে আলু ভাতেটাকে মেখে রাখবো গরম গরম, প্রচুর কাজ। তারপরে যে ছেলেদের জামাগুলো ভিজিয়ে রেখেছি, এখন তো সব জলের নিয়মটা পাল্টে দিয়েছে, ওই জল এলে তখন কেচে দেবো, বাসন টাসন মেজে নিই। তো চলুন বন্ধুরা, ছেলেরা ঘুম থেকে উঠে দেখুন না আবার ঘুমিয়ে পড়েছে। সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো,
আমরা ভাবছিলাম একটা এসি নেব, কিন্তু আমাদের বাড়ির পরিস্থিতি তো ভালো না, মানে ঝগড়ার সৃষ্টি একটা, তো সেই জন্যে আমরা আর কিছু মাথা মারলাম না। গরমে কষ্ট হচ্ছে, ছেলেগুলোর খুব কষ্ট হচ্ছে, সব লোকের ঘরেতে এসি। দুষ্ট মা খুব ভালো, যখনই যায় খালি এসি চালিয়ে দেয়। চলুন রান্নাটা করে বসিয়ে দেবো। প্রেসারে সিটি উঠে গেছে। এই যে বন্ধুরা দেখছেন, এই যে কুমড়ো আলুর মশলা কষা হচ্ছে। এই যে আমাদের এখানে রান্না রাখার সমস্যা বলে সেই জন্য একটুখানি মানে হাতে নিয়ে নিয়ে করতে হচ্ছে। দেখুন মশলাটা কষে নিলাম, নিয়ে এবার সেদ্ধ করা তো সব আছে, এবার ফোড়ন দিয়ে, এই ফোড়ন দেওয়া সব আছে, দিয়ে মশলাটা দিয়ে এবার সবজিটা দিয়ে দেবো। চলুন। বন্ধুরা এই যে বাসনটা মেনে নিচ্ছে। ছোটটা যেন চোখ বুঝে বসলাম, কি ঘুম লাগছে এত। বাবা রাত্রে টিভি দেখছে, ওরাও দেখছে। বাবা যদি এসে শুয়ে পড়ে, ওরাও শুয়ে পড়ে। বাবাও এসে টিভি দেখছে, ও টিভি দেখছে। যেদিনকে স্কুলের জন্য ঘুমিয়ে পড়ে সেদিনকে তো আর এ হয় না। ওরাও এসে টিভি দেখছে, বাবাও টিভি দেখছে, ব্যাস। নিজেও তো সারাদিন খাটাখাটি করে, শুয়ে পড়তে পারছে না, টিভি দেখবে। টিভি এমনিও দেখতে দেয় না, এমনিতেও দেখ, সারাক্ষণ সেই অশান্তি। চুপ কর না চুপ কর না করতে করতে ব্যাস হয়ে যায়। বন্ধুরা বাসনটা মেজে নিয়ে ছাদে যাবে। তো বন্ধুরা ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। আজকে অনেকটা লং ভিডিও হয়ে যাবে বন্ধুরা, রান্না থেকে, আনাজ কাটা থেকে, আর জামা কাপড় ছাদে চলে এলাম মিলতে, অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তো এতক্ষণ ছাদে রোদ্দুর ছিল না বন্ধুরা, আমি এতক্ষণ নিচে বাসন মাজছিলাম, ছিল না। যেই আমি ছাদে চলে এলাম, আমি ছাদে রোদ্দুর, বাপরে কি রোদ্দুর।
গাছগুলো একটু জল পড়ছে না বন্ধু। তো চলুন বন্ধুরা, আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে। ফচকেদেরও দুটো জামা কাপড় ছিল, কেচে নিলাম, নিয়ে এই ছাদে মিলতে এসেছি একবারে। নাহলে বেলায় সেই জল আস্তে আস্তে 1:30 বেজে যাবে, 2টো 2:30 বেজে যায়। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এবার নিচে যাব চলুন। আর আমার কাসন্দি বানিয়েছি, দেখেছেন তো? এই যে এইখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে কীরকম হয়েছে কালারটা পরে বলবো, মানে যখন খাবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে কালার। চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।